অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সম পলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই রে ভাই, নমরুদ পালায় যেতে পারে নাই। আর এত বড় বেঈমান নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর আসমানি কোনো বিশাল বাহিনীও লাগে নাই। কি লাগছে? একটা অসুস্থ মশা মাথার ভিতরে ঢুকিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদ বেহুশ হয়ে যায়। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত হয়ে গেল, মাথার সাথে ঠান্ডা। নমরুদ কয়, ডাক্তারের গুল্লি মারি জুতাই হলো আমার মূল ঔষধ। জুতার সাথে যখন মাথার সাথে মোলাকাত হয় তখন মাথা ঠান্ডা। কর্মচারী একজন রেডি করে কয়, বেতন বাড়ায় দিব, যত জোরে জোতার বাড়ি মারবি। জোতার বাড়ি জোরে দিবি তো বেতন বাড়ায় দিব। ফাঁকে ফাঁকে জোতার বাড়ি দেয় তো নমরুদ মাথা ঠান্ডা করে চুপচাপ ঘুমিয়ে যায়। কর্মচারী কয়েকদিন কাজ করার পরে বলে, আমার একার দ্বারা সম্ভব না, ঘুমান লাগবে তো। কয়, তাহলে আরো একজন কর্মচারী রেডি কর, দোনোজনার দায়িত্ব, একজনে না পারলে আর একজন জুতার বাড়ি যেন বন্ধ না হয়। খোদার মায়, কি সবার কপালে হয়নি? এটি সান কপাইলে কপাল। নমরুদের কপালে জুতা, আমেরিকার ডব্লিউ বুশের কপালে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, কাইফা হাল, জুতা খায় কেমন লাগলো? বলে, এটা তো আমার গণতান্ত্রিক অধিকার। কেসা ভাটপা, চিন্তা করেন যে জুতা খাইয়াও বলে কিচ্ছু মনে করিনি। এরে নবীর উম্মতের দল, মাঝে মাঝে আল্লাহ পায়ের জুতা কপালে লাগায় দেখায় যে দেখ তোর কত সম্মান। এই নমরুদকে আল্লাহ ধ্বংস করার জন্য বেশি কিছু লাগে না। এরে টাকাওয়ালা ভাই, এরে চেয়ারওয়ালা ভাই, কিসের বাহাদুরি দেখাও, কিসের মাস্তানি করো রে বাবা? ফেরাউনের মতো মাস্তান তো হতে পারো নাই। 40 বছর পর্যন্ত যে ফেরাউনের কোনো অসুস্থতা হয় নাই। নীল নদের ভেতরে মাঝখানে বাড়ি বানাইছে, ধুলা বালু লাগে না তো, ঠান্ডাও হয় না। কেমন ফেরাউন? যেই লোহিত সাগরের উপর দিয়ে মুসা নবীকে আল্লাহ পাস করায় দিলেন, পার করায় দিলেন, আবার ওই পানির মধ্যেই ফেরাউনকে আল্লাহ চুবায় ডুবায় খোদাই খায়েশ মিটায় দিলেন। এরে নবীর উম্মতের দল, তুমি তাদের থেকে তো বড় টাকাওয়ালাও হতে পারো না, বড় মাস্তান হতে পারো না। কারুনের এত টাকা, তার টাকা যেই গুদামগুলোতে রাখতো, যেই বিশাল গুদামে টাকা রাখতো, স্বর্ণের টাকা, এই গুদামগুলোর তালার চাবি বহন করার জন্য প্রায় 70টা উট লাগতো। উট, 70টা উট শুধু চাবি টানতো। এবার বুঝেন কি পরিমাণ তালা, আর এই তালা কি পরিমাণ গুদাম তার মালে। অহংকারী হয় মুসা নবী বললেন, জাকাত দাও। কারণ বলে, জাকাত দিব না। দিব না তো দিবই না। উল্টা মুসা নবীর বিরুদ্ধে একটা মেয়ের রেডি করলো, টাকার লোভ দেখায় বলে, এই কন্যা সন্তান, মুসা যখন মানুষের সামনে বয়ান করবে, তুমি দাঁড়াইয়া অপবাদ দিবা মুসা তোমার সাথে জিনা করেছে। চালাকি সব জায়গায় চলে না, বাটপারি সব জায়গায় চলে না, বেয়াদবি গাদ্দারি সব জায়গায় চলে না। খবরদার, বেয়াদবি করতে গিয়া মা বাবার সাথে মাস্তানি করিস না। এই ছাত্র, লেখাপড়ার গরম আর ভাব দেখাইতে গিয়া শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবি না, কপাল পুড়ে যাবে।
আজকে কত ছাত্র দেখা যায় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে কপাল পুড়েছে, রাস্তায় ঘুরে পাগলের মতো মাথা নষ্ট হয়ে গেল, ল্যাংটা ঘুরতেছে, আবার মাঝে মাঝে ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। পাগল তো ইংলিশ পারে না, ইংলিশ জানলো কেমনে? বলে পাগলে ইংরেজি কয় না, বরং ইংরেজি বলনেওয়ালা বেয়াদবি করে পাগল হয়েছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হিমে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা।